আসসালামু আলাইকুম। ভেক্টরের ২ নম্বর ভিডিওতে সকলকে স্বাগতম। এখন আমি যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, ম্যাথটা হচ্ছে এরকম যে মাহিন ১ কিলোমিটার চওড়া ও ৫ মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট একটি নদীর ঠিক অপর বিন্দুতে পৌঁছানোর জন্য ৫ মিটার পার সেকেন্ড বেগে এপার থেকে নৌকা চালানো শুরু করে। এতে সে নদীর ঠিক অপরের বিন্দুর থেকে ১০০ মিটার উজানে পৌঁছায়। তার বন্ধু জাহিন মন্তব্য করে, এই তথ্য থেকে মাহিন স্রোতের সাথে কতক্ষণে রওনা দিয়েছিল তা নির্ণয় করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে মাহিনের লব্ধিবেগ নির্ণয় করো এবং জাহিনের মন্তব্য সঠিক কিনা তা দেখো। তো গ নম্বর প্রশ্নটা যখন আমরা আলোচনা করব, আমরা আগে ফিগারটা ড্র করি, কারণ নদী নৌকার অঙ্ক মানে হচ্ছে ফিগার ড্র করে ম্যাথ করা। কারণ নদী নৌকার অঙ্কে ফিগার ড্র করে ম্যাথ করলে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে আমার ম্যাথটা হয়েছে। দেখো, এ বিন্দু বি বিন্দু, অর্থাৎ মাহিন এ থেকে বি বিন্দুতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেই নদীতে স্রোতের বেগ ছিল ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন সে যেহেতু এ থেকে বিতে যাবে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, স্রোতের বিপরীতে এইদিকে কোথাও একটা যাত্রা করতে হবে। সাপোজ এদিকে আমি ধরে নিলাম সে ভি বেগে 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাত্রা করেছে এবং সে পৌঁছেছে কোথায়, এরকম ১০০ মিটার একটা উজানে কোনো একটা দূরত্বে গিয়ে সে পৌঁছেছে। এটা হচ্ছে ১০০ মিটার উজান, যেটা এখান থেকে এইখানে যায়, এই দূরত্বটা সে গিয়ে পৌঁছাইছে। এই সি বিন্দুতে সে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে তার গন্তব্য, মানে এখানে সে পৌঁছাইছে। আচ্ছা, সি বিন্দুতে সে পৌঁছাইছে। তো সি বিন্দুতে পৌঁছালে দেখো তো, এই কোণে সে পৌঁছাইছে, এটা থিটা কোণ, আর এই পুরো কোণটা তার আলফা। এই কোণে সে যাত্রা করেছে। তাহলে লব্ধি বেগ কোন দিকে ছিল, যেদিকে থাকুক না কেন আমি ডাব্লিউ বের করবো। ডাব্লিউ বের করতে হলে আমি যদি আলফা জানি, ইউ জানা আছে, ভি জানা আছে, ডাব্লিউ বের করা যাবে। ওকে, আর ডাব্লিউ বের করতে হলে আমাকে অবশ্যই থিটার মাধ্যমে আমাকে আগে বের করে নিতে হবে। তো এখানে এ বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে থিটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, এইখানে থিটা মানে কি ওইখানেও থিটা লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল টু, একটু লক্ষ্য করো তো, tan থিটা সমান কি, এটা লম্ব এটা ভূমি হয়, তাহলে লম্ব মানে কি এ বি ডিভাইড বাই বিসি লেখা যায়। বা tan থিটা ইকুয়াল টু, ফাইনালি এ বির মান কত লেখা যায়, 1 কিলোমিটার মানে 1000 ডিভাইড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, দ্যাট মিনস কত, tan থিটার মান কত 10। এই যে আমরা এভাবে রেখে দিলাম, এটার আমার কোণের মান বের করার দরকার নেই। আবার দেখো তো, আবার tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়, ইউ এর সাথে যদি কোণ করে থাকে তাহলে লেখা যায় ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখানে tan থিটার মান তো আমি 10 জানি, ভি এর মান কত 5 সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি মানে 5 প্লাস 5 কজ আলফা। দেখো এখান থেকে সবগুলো 5 যদি আমরা তুলে দেই, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 10 সাইন আলফা ডিভাইড বাই, এখানে কি লেখা যায় দেখো তো, 1 প্লাস কজ আলফা। তাহলে এখান থেকে দেখো 10, এখানে লেখা যায় 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর এখানে লেখা যায় 2 কজ স্কোয়ার আলফা বাই 2। দ্যাট মিনস আমরা এখান থেকে দেখো 2 আর 2 কেটে দিতে পারি, এখানে কজ আর কজ কেটে সাইন বাই কজ, তার মানে tan আলফা বাই 2 ইকুয়াল টু থাকে 10। তাহলে আলফা বাই 2 ইকুয়াল টু থাকে tan ইনভার্স 10। সো আলফা ইকুয়াল টু লেখা যায় 2 tan ইনভার্স 10 ডিগ্রি। তো এটার মান যদি তুমি এখন বের করো, এটা কিন্তু দেখো আমাদের বলছে যে উদ্দীপকের মন্তব্য থেকে আমরা কত কোণে রওনা দিয়েছিল সেটা বের করে ফেলেছি অলরেডি। তার মানে এটা তুমি মনে করো যে ঘ নাম্বারটা আমরা এখানে করে ফেলেছি। আচ্ছা, ঘ নাম্বার করতে গিয়ে ঘ নাম্বার করে ফেলেছে, ঠিক আছে, আমরা ঘ নাম্বার এইভাবে করবো যে tan থিটা ইকুয়াল টু, এখানে মান দেওয়া আছে, তার মানে এটা ঘ নাম্বারে দেখো এই যে আলফার মান কত কোণে রওনা দিয়েছিল সেটা বের করে ফেললাম। তাহলে এখন এখানে কত হয় সেটা একটু দেখো। তাহলে 2 tan ইনভার্স 10, 2 tan ইনভার্স 10, এটা মানে হবে 168.57। তার মানে আলফা ইকুয়াল টু 168.57 ডিগ্রি। তার মানে কি এই কোণে সে যাত্রা করেছিল, অর্থাৎ দেখো আলফা মান অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি না হলে তো সে সোজাসুজি পৌঁছানোর কোনো প্রশ্নই আসে না। তারপর স্রোতের বেগ আর তার বেগ সমান বলে সেই দিকে কোনো একটা জায়গায় পৌঁছেছে। এখন প্রশ্ন তার লব্ধি বেগ কত। তো তার লব্ধি বেগ যখন বের করবো তখন আমাদের ডাব্লু লাগবে। তাই ডাব্লু যখন আমরা বের করবো, দেখো ডাব্লুটা কিভাবে বের করবো। আচ্ছা, এটা হয়েছে কিনা একটু তুলে নাও, তারপর আমরা ডাব্লুটা করছি। দেখো, তো
তোমরা চাইলে এইভাবে আলফার মান বের করে নিয়ে গতে আলফার মান বের করে নিয়ে তখন তুমি ডাব্লিউ বের করবা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে। আর ঘ নম্বর যখন করবা তখন বলবা যে গ হতে পাই আলফার মান এত, সুতরাং এত কোণে যাত্রা করবে, সুতরাং জাহিনের মন্তব্য সঠিক। ঘতে আর নতুন করে অঙ্ক করতে হবে না, ঠিক আছে। অর্থাৎ গতে তোমার দুটো অঙ্ক হয়ে যাচ্ছে, ঘতে শুধু স্টেটমেন্টটা লিখে দিলেই হয়ে যাবে যে আমি গ হতে পাই আলফা এত, সুতরাং জাহিনের মন্তব্য সঠিক। ওকে, এখন আমরা কি বের করতে যাচ্ছি, লব্ধি বেগের মান। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখবো, সুতরাং লব্ধি বেগ, যেটা আমাদের গ নম্বরে ছিল কিন্তু লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এখন দেখো ইউ স্কোয়ার বলতে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 cos ওই যে 168.57 ডিগ্রি। তো এটার উপর যদি আমি এখন ক্যালকুলেশন করি, দেখো কত হয়, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 cos 168.57 ডিগ্রি। এটা মান আসবে 0.995 0.9958 0.9958 মিটার পার সেকেন্ড। এইটা হবে তার লব্ধি বেগ, ঠিক আছে। অর্থাৎ স্রোতের দিকে স্রোতের বেগে যেহেতু যাচ্ছে, বিপরীতে যেহেতু স্রোতের বেগে যাচ্ছে, সুতরাং তার বেগটা কি অনেকটাই কমে যাবে, অনেকটা মানে কি এখানে প্রায় 1-এর কাছাকাছি হচ্ছে। তো এটাই হলো আমাদের লব্ধি বেগ। এবং ঘ নাম্বার যেটা বলছিল যে জাহিনের মন্তব্য সঠিক কি না, হ্যাঁ জাহিনের মন্তব্য সঠিক, কারণ এখান থেকে আমরা আলফা বের করতে পারলাম। তো তোমরা কি করো, প্রথম থেকে প্রসিডিওরটা করে আসবে, করে এসে এইটুকু করবে, এটা গ নাম্বার। আর ঘ নাম্বার বলবা যে আমি গ হতে পাই অ্যাঙ্গেল এত, সুতরাং বোঝা যাচ্ছে যে জাহিন যেটা মন্তব্য করেছিল যে আমাদের অ্যাঙ্গেলের মান যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দিয়ে অ্যাঙ্গেল বের করা যায় কিনা, সুতরাং অ্যাঙ্গেল যেহেতু আমরা সম্ভব বের করতে সক্ষম হয়েছি, সুতরাং জাহিনের মন্তব্য সঠিক। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর আবারও বলি, যদি কখনো তোমাদের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিব, এবং প্রয়োজনে আবার আমি নতুন করে ভিডিও তোমাদের জন্য তৈরি করব বা শেয়ার করব, অথবা কমেন্টে আমি তোমাদের ম্যাথ করে দিব। টেনশনের কোনো কারণ নাই, শুধুমাত্র তোমরা না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।